বাংলাদেশের শ্রমজীবী জনগণ তাদের ন্যায্য হিস্সা পায় নাই। গত দশক বা তারও সাম্প্রতিক অতীতে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে শ্রমিকরা তার ন্যায্য হিস্সা পাননি। কারণ হিসেবে শ্রমিক নেতারা বলছেন শ্রমিকদের মজুরি যথোপযুক্ত নয়। সেই সঙ্গে শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় বাসস্থান, মাতৃত্বকালীন সুবিধাসহ যেসব ব্যবস্থা থাকা দরকার সেগুলোও যথেষ্ট নয়। পরিকল্পনা কমিশনে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে কাজ করছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। বাংলাদেশের শ্রমজীবী জনগণ তাদের ন্যায্য হিস্সা পায় নাই। বাংলাদেশের শ্রম আইনকে সঠিক না করার ক্ষেত্রে কারণে অনেক সময় শ্রমিকদের অধিকার লঙ্ঘিত হচ্ছে। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানান শ্রমিক নেতারা বলছেন শ্রমিকদের মজুরি যথাযথ নয়। এছাড়া শ্রমিকদের বাসস্থান, মাতৃত্বকালীন সুবিধাসহ অন্যান্য অধিকার সুরক্ষায় ব্যবস্থা যথেষ্ট নয়। শ্রমিকদের কল্যাণে পর্যাপ্ত ব্যবস্থা নেই উল্লেখ করে শ্রমিক নেতারা অভিযোগ করেন ভবিষ্যৎ তহবিল ও সামাজিক সুরক্ষায় অন্যান্য উপকরণ যথাযথ নয়। আইনে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন গঠনের অধিকার থাকলেও তারা তা নির্বিঘ্নে করতে পারছেন না। আপনার মজুরি, সেই মজুরি যথোপযুক্ত না। ওনারা আরও বলেছেন যে শ্রমিকদের স্বার্থ রক্ষা করার জন্য যে সমস্ত সামাজিক সুরক্ষা রাখার কথা, বাসস্থান সহ অন্যান্য মাতৃত্বকালীন ছুটি ইত্যাদি, সেগুলোও যথেষ্ট না। শ্রমিক নেতাদের উদ্ধৃত করে দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে, সেগুলো চালুর জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। অনেক ক্ষেত্রেই সরকারি নিয়ম নীতি ভঙ্গ হচ্ছে এবং বড় বড় স্বার্থের প্রভাবে তা ঘটছে। শ্রমিকদের অধিকার আদায় করার জন্য যেই ট্রেড ইউনিয়ন আন্দোলন করার প্রয়োজন বা অধিকার আছে সেটাও ওনারা নির্বিঘ্নে করতে পারছেন না বলে ওনারা বলছেন বহু শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে, এগুলিকে সচল করার জন্য সঠিক উদ্যোগ নেওয়া হয়নি। অনেক ক্ষেত্রে এখানে সরকারি নিয়ম নীতির ব্যত্যয় আছে এবং অনেক বড় ধরনের স্বার্থ এটার উপরে প্রভাবিত করছেন। চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট মহানগর সফরের পরিকল্পনা তুলে ধরে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান বলেন শ্বেতপত্রের খসড়া 3 মাসের মধ্যে প্রস্তুত করা হবে এবং প্রতিটি খাত সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে। আমরা সরকারি তথ্য ব্যবস্থার মানুষদের সাথে আলোচনা করেছি, এরপর বিভিন্ন সামাজিক গোষ্ঠীর সাথে আমরা আলোচনা করছি, যেমন উদ্যোক্তা ইত্যাদি। আজকে শ্রমজীবী তাদের সাথে আলোচনা হয়েছে। সামনে আরও বিভিন্ন ধরনের খাতওয়ারি আলোচনা হবে, যে যারা বিদেশি বিনিয়োগকর্তা আছে তাদের সাথেও আলোচনা হবে। তিনি আরও বলেন শিল্পক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার হচ্ছে, সেক্ষেত্রে শ্রমিকদের অধিকার লঙ্ঘিত হচ্ছে। শ্রমিক নেতাদের অভিযোগ আন্তর্জাতিক আইনের সঙ্গে বাংলাদেশে শ্রম আইনের সামঞ্জস্য না হওয়ায় শ্রমিকদের অধিকার লঙ্ঘিত হচ্ছে, জানান ডক্টর দেবপ্রিয়। তিনি জানান বহু পদ্ধতির ভিত্তিতে সম্মিলিতভাবে কাজ করা হচ্ছে। অংশীজনদের সঙ্গে আলোচনা বহু পদ্ধতির একটি অংশ মাত্র। সবকিছুর সম্মিলিত ফলের ভিত্তিতে কমিটি একটি সিদ্ধান্তে উপনীত হবে। দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে গত 28 আগস্ট দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে 12 সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়। শ্বেতপত্রে মোট 6টি বিষয়ে আলোকপাত করা হবে। এর মধ্যে সরকারি আর্থিক ব্যবস্থাপনা উল্লেখযোগ্য। সেই সঙ্গে অভ্যন্তরীণ সম্পদ, সরকারি ব্যয়, ঘাটতি বাজেট অর্থায়নের বিষয় থাকবে। শ্বেতপত্রে সামষ্টিক অর্থনীতির পাশাপাশি খাতওয়ারি পরিস্থিতিও পর্যালোচনা করা হবে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।